ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার প্রয়োজনে মিরাজের মোট 14 দফা যে দাবি রয়েছে সেই দাবিগুলো শুধুমাত্র পয়েন্ট বলবো, কেননা সবগুলো যদি বলতে যাই তাহলে আমার সময় কুলাবে না, আপনাদেরও ধৈর্য কুলাবে না। ঠিক আছে, আমি শুধুমাত্র পয়েন্টগুলো আপনাদের সম্মুখে উল্লেখ করব। আবার অন্য কথায় শুধুমাত্র কোরআনের সেই আয়াতগুলোই আপনাদের কাছে শুধুমাত্র অনুবাদ করব। আল্লাহ তাআলা সর্বপ্রথম যেই মূলনীতি দিচ্ছেন সেটা সূরা বনী ইসরাঈলের 23 নং আয়াত থেকে 37 নং আয়াত পর্যন্ত তিনি এই মোট 14 দফা 14 দফা কর্মসূচি তিনি আমাদের রাসূলকে দিয়েছিলেন। সর্বপ্রথম যেই কর্মসূচি সেটি হচ্ছে আল্লাহ তাআলা বলছেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। আপনারা গুনবেন, 1 নম্বর মূলনীতি, 1 নম্বর কর্মসূচি, মুসলিমদের 1 নম্বর কর্মসূচি, ইসলামী রাষ্ট্র ব্যবস্থার মধ্যে 1 নম্বর কর্মসূচি যে ইবাদত হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। কি ইবাদত হবে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ তাআলা বলছেন যে আমি জিন এবং ইনসানকে আমার ইবাদত করা ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে আমি তৈরি করি নাই। আল্লাহ তাআলা বলছেন ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসানকে আমার ইবাদত করা ব্যতীত অন্য কোনো উদ্দেশ্যে আমি তাদেরকে সৃষ্টি করি নাই। ওয়া লাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আমি সকল নবীকে এই উদ্দেশ্যেই প্রেরণ করেছিলাম যে তোমরা এই কথাটা জনগণকে বলো, আনি ইবুদুল্লাহ, তোমরা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো, ওয়াজতানিবুত তাগুত, এবং তাগুতকে বর্জন করো। এভাবে অনেকগুলো আয়াতের মধ্যে ইবাদত করা, একমাত্র আল্লাহর জন্যই ইবাদত করা, এই কথাগুলো আল্লাহ তাআলা বলেছেন। তার রাসূল তার হাদিসের মধ্যে এই কথাগুলো বলেছেন। একমাত্র ইবাদত হবে আল্লাহ তাআলার। আর আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের 23 নং আয়াত ইসলামী রাষ্ট্র ব্যবস্থার 1 নম্বর কর্মসূচি যে ইবাদত হবে একমাত্র আল্লাহ তাআলার। 2 নম্বর, আমি শুধু পয়েন্টগুলো বলে যাব। 2 নম্বর হচ্ছে পিতামাতার সাথে সদাচরণ করা। পিতামাতার সাথে সদাচরণ করা, এটা রাষ্ট্রীয়ভাবে নির্দেশনা আসবে, এই জনগণ, আমার দেশের জনগণ, তোমরা পিতামাতার সাথে সদ্ব্যবহার করবে। 2 নম্বর কর্মসূচি। এই প্রসঙ্গে আল্লাহ তাআলা বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। 2 নম্বর কর্মসূচি, পিতামাতার সাথে সদ্ব্যবহার করতে হবে। পিতামাতার সাথে সদ্ব্যবহার করতে হবে, ইহসান করতে হবে। ইহসান কাকে বলে? ইহসান হচ্ছে, আমি একটা উদাহরণ দেই। এখানে 3টা কথা আছে। একটা হচ্ছে আদল, আদল ইনসাফ, আরেকটা হচ্ছে ইহসান, আরেকটা হচ্ছে জুলুম। আপনি ছাগল নাইয়া থেকে ঢাকা যাবেন, এক্সট্রা লাইনে উঠছেন, তো 2টা সিট আছে, 2টা সিট আছে। তো একটা সিট আপনি কিনে নিয়েছেন, এই একটা সিট, আর আপনার পাশে আরেকটা সিট আছে। কি এমনটি হয় না? হয়। তো আপনার সিটে আপনি বসলেন, এটা হচ্ছে আদল ইনসাফ। ইনসাফ এটা হচ্ছে ন্যায়। আপনি আপনার সিটে বসছেন, এটা হচ্ছে ইনসাফ। আর আরেকটা জিনিস হচ্ছে যে আপনার পাশে আরেকজন মোটা সোটা একজন প্যাসেঞ্জার বসে আছে, তো তিনিকে বললেন ভাই আপনার কি কষ্ট হচ্ছে, আসেন আসেন আরেকটু আসেন। তো আপনার নিজের জায়গা থেকে তাকে কিছু কি দিলেন, তাকে আপনার জায়গা থেকে তাকে কিছু ছাড় দিলেন। তো এটা হচ্ছে ইহসান, এটা হচ্ছে ইহসান। আপনার কিন্তু এই পর্যন্তই জায়গা ছিল, আপনি আরও এদিকে সরে আসলেন, উনাকে জায়গাটা দিলেন, উনাকে অগ্রাধিকার দিলেন, এটা হচ্ছে ইহসান। আর আরেকটা হচ্ছে আপনার জায়গা হচ্ছে এতটুকু, আপনি চলে গেলেন উনার জায়গার মধ্যেও চলে গেলেন, কি এমনভাবে পা উঠাই দিলেন উনার গায়ের মধ্যে উঠে যাচ্ছে, এমনভাবে আপনি বসলেন, এটা হচ্ছে জুলুম। তাই এখানে 3টা পরিভাষা, একটা হচ্ছে আদল ইনসাফ, আর একটা হচ্ছে ইহসান, আর একটা হচ্ছে জুলুম। কেমন? ঠিক আছে। আর আল্লাহ তাআলা বলছেন হে আমার বান্দারা, তোমরা তোমাদের পিতামাতার সাথে ইহসান করো। ইহসান মানে তোমার যতটুকু অধিকার ছিল এই অধিকারগুলো তুমি ছাড় দিয়ে তোমার পিতামাতাকে তুমি সেটা দিবা, এই জাতীয় মনোভাব তোমাকে থাকতে হবে। ইহসানের আর এর চাইতে সুন্দর কোনো উদাহরণ আমার কাছে জানা নাই। আরেকটা উদাহরণও দেওয়া যায়। ধরুন আপনারা 3-4 জনে মিলে কী করছেন, আপনারা একটা প্লেটের মধ্যে ভাত খাচ্ছেন। বিশেষ করে আমাদের তবলিগের ভাইরা ভাত খায় না, একসাথে খায়। তো আপনার সাথে যেটা আছে, আপনার কাছে যেটা আছে, এটা থেকে আপনি খাওয়াও, এটা হচ্ছে কি আদল ইনসাফ। আর
আপনি বললেন যে আমার থেকে নিন ভাই দিন, আমার থেকেও এদিক থেকে কিছু নেন, আপনি আপনার সামনে থেকে ওইদিকে ঠেলে দিলেন, এটা হচ্ছে এহসান। আর আরেকটা হচ্ছে আপনি নিজের থেকে তো খাচ্ছেন ওই জায়গাতেও খাচ্ছেন, এটা হচ্ছে কি জুলুম। কি ঠিক আছে, জুলুম। আমি দুইটা উদাহরণ দিছি। তাহলে পিতামাতার সাথে কি করতে হবে? এহসান করতে হবে। আল্লাহ তাআলা বলছেন যে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। এই পয়েন্টে এসে আল্লাহ তাআলা আরও কিছু কথা বলছেন যে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা, বিশেষ করে তোমাদের এই পিতামাতা যখন বার্ধক্য অবস্থায় উপনীত হয়ে যায়, এরা যখন বার্ধক্য অবস্থায় উপনীত হয়ে যায় তখন তারা শিশুসুলভ আচরণ করে। ধরেন একটা কথা বারবার বলে, তখন আপনার কাছে এটা বিরক্ত লেগে উঠবে। আল্লাহ তাআলা বলছেন হ্যাঁ বিরক্ত লাগবে ঠিকই, কিন্তু তুমি টু শব্দ করতে পারবে না, উফ এই কথাটা বলতে পারবে না। ওয়ালা তাকুল লাহুমা উফ, ওহ পাচ্ছি না, এত গ্যাটগাটান কেন, এত বকবক করেন কেন? বকবক করবে। আল্লাহ তাআলা জানেন যে পিতা মাতারা বড় হইলে কিছুটা একটু বেবুজা হয়ে যায়। কেমন? আপনি ধরেন আপনি একজন চাকরিজীবী, আপনার আম্মুকে 500টা টাকা দিয়েছেন, আম্মা কিছু ফল টল খাইয়েন, কিন্তু এই টাকাটা উনি ফল না খেয়ে ওই যে আপনার বোন একটা আছে, বাগিনা বা ভাগনা আসছে, আসার পরে আপনার মা আপনার এই টাকাটা ওনাকে দিয়ে দিছে। তো আপনি শুনলেন, তো আপনার ছেলেও ছিল, আপনার ছেলেকে দিল না, আপনার বোনের ছেলেকে বা মেয়েকে দিছে। আর মারা বেশি টান থাকে ওই মেয়েদের সন্তানদের প্রতি টান থাকে, ও আপনার ছেলেকে দেয় নাই। কি ব্যাপার? ও আপনি যখন চাকরি থেকে আসলেন, আসার পরে আপনার ওয়াইফে বলল দেখছেন আপনি টাকা দিয়ে গেছেন, আপনার সন্তানকে দেয় নাই, ওই যে আপনার বাগনিকে দিছে। কি ব্যাপার মা, আপনাকে টাকা দিলাম ফল খাওয়ার জন্য, আপনি ব্যবহার করছেন। এটার কোনো আপনার একটা মেজাজ চলে আসতে পারে, আল্লাহ এটা জানেন। তারপরে বলছেন ফালা তাকুল লাহুমা উফ, উফ শব্দটা আপনার জ্বালায় আর ফাইতেছি না, এই জাতীয় খবরদার বলবে না। আর আল্লাহ তাআলা কি বলছেন? ওয়ালা তানহারহুমা, ধমক দিবা না। ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, তাদের জন্য নরম নরম সম্মানজনক কথা বলতে হবে। এটা কি এই যে কথাগুলো বলছি, এটা কি নফল মুস্তাহাব নাকি ফরজ পর্যায়ের? কোনটা বলেন তো দেখি? ফরজ পর্যায়ের। পিতামাতার অধিকার নিয়ে আমরা অন্য সময় আরও কিছু কথা বলবো, সেটা ভিন্ন সময়। তবে এখন আমি শুধুমাত্র অর্থটা করে যাচ্ছি। ওয়াকফিজ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ওয়াকফিজ লাহুমা, শুধু এতটুকুই বলে নাই ইহসান করো, এতটুকু বলে নাই, বলছে যে একটা মুরগি যেমন তার বাচ্চাদেরকে লালন পালন করতে গিয়ে এভাবে নিজেদের ডানার নিচে বিছিয়ে দিয়ে তাদেরকে কি আশ্রয় দেয়, বৃষ্টি হচ্ছে অথবা সিল শকুন কাক আসতেছে, সে যেভাবে তার সন্তানগুলোকে বাচ্চাগুলোকে তার রহমতের ডানার নিচে কি এভাবে বিছায় রাখে, ঠিক বার্ধক্য অবস্থায় তুমি যুবক তোমার পিতা মাতাকে এভাবে আশ্রয়ের মধ্যে রাখবা। এটা কেমন হবে? আশ্রয়টা এভাবে কেমন হবে? আল্লাহ তাআলা বলছেন ওয়াকফিজ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা, রহমতের ডানা বিছিয়ে দেওয়ার জন্য। এখন রহমতের ডানা আমার কোনটা হবে? আমি আপনাদেরকে একটা উদাহরণ দেই। যেমন ধরেন আমাদের ডিসি মহোদয়, ফেনী জেলার ডিসি মহোদয়, তিনি যখন একজন ইউনোকে বা একজন ওসিকে, যিনারা কোথায় থাকেন? উপজেলায় থাকেন, উনি হচ্ছেন ডিসি, ডিস্ট্রিক্ট কন্ট্রোলার, তিনি যখন একটা কল দেন, কল দেওয়ার সাথে জি স্যার জি স্যার জি স্যার জি স্যার, ওনার জি স্যার ছাড়া অন্য কোনো কথাই নেই। ঠিক আছে না? আপনারা শুনছেননি কখনো? ঊর্ধ্বতন কর্মকর্তা যখন তার অধস্তন কাউকে একটা ফোন করে, জি স্যার ছাড়া আপনি অন্য কোনো শব্দ পাবেন না। আর এটা তো হচ্ছে ফোনের কথা। যখন সরাসরি কোনো অনুষ্ঠানের মধ্যে থাকে, স্যার 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 স্যার, মানে একেবারে নরম হয়ে দাঁড়ায় থাকে, জি স্যার 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 জি স্যার। এই যে একটু নরমভাবে, এই পর্যায়টাকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াকফিজ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। পিতামাতার সামনে দাঁড়াতে হবে, জি স্যার কই এভাবে যে দাঁড়ায়, ঠিক এভাবে দাঁড়াইতে হবে। আল্লাহ তাআলা সেটাই বোঝাতে চাচ্ছেন। আর যদি মারা যায় অথবা মারা যাওয়া ব্যতীতই বলতে হবে ওয়াকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, আমার পিতামাতাকে সেরূপ আপনি দয়া করেন যেভাবে
যখন আশ্রয়হীন ছিলাম, অসহায় ছিলাম, আমাদেরকে যেভাবে করুণা দিয়ে তারা আমাদেরকে লালন পালন করেছে আল্লাহ, এখন আমার পিতাকে পাচ্ছি না, মাতাকে পাচ্ছি না, আল্লাহ জান্নাতের মধ্যে সেভাবে আপনি তাদেরকে লালন পালন করেন। সুবহানাল্লাহ। তাহলে এটা কি? রব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম ইন তাকুনু সালিহিনা ফাইন্নাহু কানা লিল আওয়াবিনা গফুরা। আল্লাহ তাআলা তোমাদের সব কিছু জানেন, অন্তরের খবর জানেন। ইন তাকুনু সালিহিন, যদি তোমরা সৎ কর্মশীল হয়ে থাকো, ফাইন্নাহু কানা লিল আওয়াবিনা গফুরা, তিনি ক্ষমাশীলদেরকে ক্ষমা করে দেন, তওবাকারীদেরকে আল্লাহ তাআলা তো কি ক্ষমা করে দেন। কয় নম্বর গেল? 2 নম্বর মূলনীতি, 2 নম্বর কর্মসূচি। 3 নম্বর কর্মসূচি হচ্ছে আত্মীয় স্বজন, মিসকিন এবং পথিকদের হক আদায় করতে হবে, এটাও ফরজ। কোনটা কোনটা? আত্মীয় স্বজন, মিসকিন এবং পথিকের যে অধিকার রয়েছে সেই অধিকার তোমরা প্রদান করতে হবে। ওয়াতি যাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়া বানাস সাবিল ওয়ালা তুবাযযির তাবযীরা। এটা 74 নম্বর চলে গেছে। তাহলে 3 নম্বর হচ্ছে ওয়াতি যাল কুরবা হাক্কাহু, তোমার নিকটবর্তী যে সকল আত্মীয় স্বজন রয়েছে, বোন, বাগিনা, ভাই, বেরাদর, তোমার নিকটবর্তী যে সকল আত্মীয় স্বজন রয়েছে তাদের অধিকার তোমরা কি করো? প্রদান করো। ওয়াল মিসকিন, মিসকিনের যেই অধিকার রয়েছে সেই মিসকিনের অধিকার তুমি আদায় করো। ওয়াবনাস সাবিল, যারা ফকির রয়েছে, রাস্তাঘাটে টাকা পয়সা নাই, ওয়াবনাস সাবিল, এখানে ফকির বলেন, ফকির মিসকিনের যে অধিকার রয়েছে সেই অধিকার তোমরা কি দাও? তাদেরকে তোমরা ফিরিয়ে দাও। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, আরেকটা আয়াতের মধ্যে আছে, মানে মিসকিনকে সম্মান করতে হবে। মিসকিনের সম্মান করতে হবে। মিসকিন আপনি দিলেন আর কি, একটা কিছু দিলেন, আপনার মনের মধ্যে কিন্তু তত সুন্দর নাই, দিলেন না, এভাবে না, তাদেরকে সম্মানের সাথে। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, মিসকিনদেরকে খাদ্য খাওয়াতে উদ্বুদ্ধ করে না। তাহলে মিসকিনদের অধিকার আমাদেরকে পালন করতে হবে। আল্লাহ রাসূল আলাইহিস সাল্লাতু ওয়াস সালামের কাছে একজন ব্যক্তি এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার কলিজাটা খুব কঠিন হয়ে গেছে আল্লাহ, আমার চোখ থেকে কান্না আসে না। কম মিসকিন টেসকিন থাকলে, এতিম মিসকিন থাকলে তাদের মাথার মধ্যে হাত বুলাই দিও, দেখবা আল্লাহ রাব্বুল আলামিন তোমার কলিজাকে নরম করে দিবে, ঠিক না? আরেকটা হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যেই ব্যক্তি এতিম মিসকিন ফকিরের জিম্মাদারি নিবে এবং যারা বিধবা, তালাকপ্রাপ্তা বিধবা, এই জাতীয় নারীদের যে দায়িত্ব নিবে, তাদের চলাফেরার দায়িত্ব নিবে, তাদের জীবনযাপনের খরচের দায়িত্ব নিবে, সে আর আমি জান্নাতের মধ্যে এমনি থাকবো। সুবহানাল্লাহ। বুঝছেন? তাহলে দেখেন, মিসকিনের অধিকার দেওয়া, নিকটবর্তী মানুষদের অধিকার দেয়া, এগুলো কত ফজিলত। শুধু ফজিলত না, ফরজ, ফরজ। তাহলে যেমন ধরেন মাঝে মাঝে বোনকে দেখতে যাওয়া, মাঝে মাঝে ভাইকে দেখতে যাওয়া, মাঝে মাঝে ভাতিজাকে দেখতে যাওয়া, কী অবস্থা, ভালো আছো নি, এই জাতীয় খোঁজ খবর নেওয়া, তাদের কোনো সমস্যা থাকলে এগুলো সমাধান করে দেয়া, এগুলো আপনার উপর ফরজ। আপনি একজন দায়িত্বশীল, আপনি একজন পয়সাওয়ালা মানুষ হিসাবে। তাহলে কয় নম্বর? 3 নম্বর কর্মসূচি হচ্ছে আত্মীয় স্বজন, মিসকিন এবং ফকিরদের হক আদায় করতে হবে। 4 নম্বর হচ্ছে অপচয় এবং অপব্যয় করা যাবে না। ওয়ালা তুবাযযির তাবযীরা ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানা শায়াতিন ওয়া কানা শাইতানু লিরাব্বিহি কাফুরা। ওয়ালা তুবাযযির তাবযীরা, তোমরা অপচয় করবে না, অপচয় করবে না। ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, নিশ্চয়ই যারা অপচয় করে তারা হচ্ছে শয়তানের ভাই। শয়তানের ভাই, আপনার কাছে কিছু টাকা আসছে, ব্যাস আপনি বিশাল একটা টেলিভিশন নিয়ে আসলেন, আপনার কাছে কিছু টাকা হয়েছে, একবারে আপনার 20,000 25,000 টাকা দিয়ে আপনার একটা মোবাইল হয়ে যায়। কিন্তু না, আমার সেটা লাগবে না, আইফোন লাগবে 1 লক্ষ 1.5 2 লক্ষ। এটা এই টাকাগুলো চলে যাচ্ছে কোথায়? ওই ইহুদিদের ফান্ডে, খ্রিস্টানদের ফান্ডে। এটা মুসলমানরা বানায় না। তো যতটুকু, হ্যাঁ হুজুর আপনি এটা ব্যবহার করতেছেন না, হ্যাঁ করতেছি, এই যে করতেছি, তবে হ্যাঁ যতটুকু আমার দরকার এতটুকু, এটার অতিরিক্ত কিছু হবে না। এটার অতিরিক্ত হলেই আপনার এই ফান্ডের টাকাগুলো কোথায় যাচ্ছে এটা আপনাকে কি করতে হবে? আপনাকে হিসাব করতে হবে, আপনাকে হিসাব দিতেও হবে। ওয়ালা তুবাযযির তাবযীরা, অপচয় করবেন না। যেটা যতটুকু হলে হয়, যেটা যতটুকু হলে হয় অতটুকু। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তুবাযযির তাবযীরা ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানা শায়াতিন ওয়া কানা শাইতানু লিরাব্বিহি কাফুরা। আর শয়তান হচ্ছে তার রবের ব্যাপারে কাফের।
তার রবের ব্যাপারে বড়ই অকৃতজ্ঞ। সুতরাং সেই শয়তানের তোমরা পদাঙ্ক অনুসরণ করবে না। এরপর হচ্ছে 5 নম্বর হচ্ছে অভাবগ্রস্তদের না দিতে পারলে বিনয়সূচক জবাব দিতে হবে। এটাও একটা কর্মসূচি, এটাও একটা মূলনীতি, ইসলামী রাষ্ট্রের মূলনীতি। আপনার কাছে একজন অভাবগ্রস্ত টাকা চাইছে, যাবে না, যা, আপনি এভাবে না দিলে আপনি এখনও কি সেই অবস্থার মধ্যে নাই, আপনার টাকা পয়সা কম আছে, ঠিক আছে, কেমন ঠিক আছে, তো আপনি বাবা এখন দিতে পারতেছি না, বাস এভাবে। 2 অবস্থায় মানুষ কোনোভাবেই টাকা দিতে পারে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফিস-সাররাই ওয়াদ-দাররা, যারা কষ্টে বিপদে মুসিবতে যারা টাকা খরচ করে তারা হচ্ছে খাঁটি মুমিন। আমরা 2 অবস্থায় আমরা পারি না। যেমন ধরেন বেশি যখন সুখের মধ্যে থাকি এই অবস্থায়ও আমরা টাকা দিতে পারি না, আবার যখন বেশি কষ্টের মধ্যে থাকি তখনও আমরা টাকা বা কাউকে দান করতে পারি না। যেমন ধরেন আপনি বিবাহ করতে যাচ্ছেন, তো আপনার মুখের মধ্যে এখনও ওই যে কি একটা রুমাল আছে, এই মুহূর্তে একজন ফকির এসে বললো ভাই আমারে 5টা টাকা দিন, আমার এই টাইমে নিতে আইসো টাকা খোঁজার জন্য, বাস। বেশি সুখের সময়ও মানুষ দেয় না। আবার আরেকটা সময় ধরেন আপনার আব্বা মারা গেছে, এই মুহূর্তে মারা গেছে, আপনার স্ত্রী মারা গেছে, আপনার ভাই মারা গেছে, এই মুহূর্তে ভাই আমাকে 5টা টাকা দেন, তুই বেটা খোঁজার সময় পাইলি না, আমার আব্বা মারা গেছে, আমি এখন শোকে মুহ্যমান, আর তুই এখন তো টাকা খুঁজ দিয়ে আসছস, ঠিক না? কিন্তু আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সাররাই ওয়াদ-দাররা, যারা বিপদে আপদে মুসিবতে বেশি সুখে আবার বেশি কষ্টে যারা দান করে এরা মুমিন, খাঁটি মুমিন। তাহলে কি হলো, আমরা এখন কয় নম্বর বললাম? আমরা বললাম 4 নম্বর। 5 নম্বরে কি বলছি? অভাবগ্রস্তদের না দিতে পারলে বিনয়সূচক জবাব দিয়ে তাকে কি করতে হবে? বিদায় দিতে হবে। ভাই এখন পাইতেছি না, পরে দেব, এই কথাটা আল্লাহ তাআলা বলছেন। ওয়া ইম্মা তুরিদান্না আনহুম ইবতিগা রাহমাতিম মির রাব্বিকা তারজুহা ফাকুল লাহুম কাওলাম মাইসুরা, তাদেরকে বিনয়ের সাথে এটা জবাব দিতে হবে, ভাই এখন আমি পারতেছি না, পরে আপনাকে দেব। এই প্রসঙ্গে আর বলছি না। এরপর হচ্ছে 6 নম্বর যেই কর্মসূচি, সেটি হচ্ছে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। মুসলমানদের সব কাজের মধ্যে না বাড়াবাড়ি না ছাড়াছাড়ি, না বাড়াবাড়ি না ছাড়াছাড়ি, মধ্যম পন্থা অবলম্বন করা এটাও ফরজ। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা ওয়ালা তাবসুতুহা কুল্লাল বাসতি ফাতাকুদা মালুমান মাহসুরা। আল্লাহ তাআলা বলছেন যে তোমরা নিজের হাতকে গলায় বেঁধে রাখিও না। ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা, তোমার একবারে দান করা থেকে তুমি এমনভাবে রয়েছো তোমার হাত একবারে খিচি গেছে, না এমনটিও নয়। আবার পুরাটাই ছাড়িয়ে দিছো। একজনে বললো ভাই আমারে 10টা টাকা দেন, তো এর পকেটের মধ্যে আসিল 5000 টাকা, 5000 টাকা দিয়ে দিছে, চাইছে 10 টাকা, আপনি দিয়ে দিচ্ছেন 5000 টাকা। না, এই মানে এই অপচয়ও করিও না, মধ্যম পন্থা অবলম্বন করো, যেটা চাইছে সেটা সেভাবেই দাও। মানে একবারেই খিচি থাকিও না, আবার আরেকবারেই ছেড়ে দিও না, মধ্যম পন্থা অবলম্বন করার জন্য আল্লাহ তাআলা বলছেন। 7 নম্বর হচ্ছে সন্তান হত্যা করবে না। 7 নম্বর মূলনীতি ইসলামী রাষ্ট্রের মধ্যে, ইসলামী সমাজের মধ্যে সন্তান হত্যা চলবে না। কোনো মুসলমানের বাচ্চা তো দূরের কথা, কোনো সন্তান হত্যা চলবে না। সেটা আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম ইন্না কতলাহুম কানা খিতাআন কাবীরা। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, তোমরা খাদ্যের অভাবে তোমাদের সন্তানদেরকে হত্যা করো না। নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, আমি আল্লাহ তাদেরকে এবং তোমাদেরকে রিজিক দান করি। ইন্না কতলাহুম কানা খিতাআন কাবীরা, নিশ্চয়ই তাদেরকে হত্যা করা এটা বড় পাপ, বড় জঘন্য পাপ। আমাদের মুসলমানদের সমাজের মধ্যে সন্তান হত্যা, আপনি বলবেন যে না কই আমাদের সমাজের মধ্যে কি সন্তান হত্যা হয় নাকি, আপনি হয়তো বলবেন আর কি, কিন্তু না, আমি যদি একটা পরিসংখ্যান দিই সেটার ভিতরে সবাই ধরা খাইবেন। কিন্তু আপনার সন্তান, আপনার এত বছর হয়ে গেছে, আপনার সন্তান কয়টা? ছেলে একটা মেয়ে একটা। কেন? আপনার বিয়ের বয়স হচ্ছে 25 বছর 30 বছর, আপনি শুধু একটা মেয়ে একটা ছেলে হওয়ার কথা না? আপনি যখন মনে করেছেন না আমার সন্তান আসবে না, এটার আগেই
আমাকে বন্ধ করে দিতে হবে। ব্যর্থ কন্ট্রোল নাকি বার্থ কন্ট্রোল, আমরা এটাকে ব্যর্থ কন্ট্রোল বলি আর কি। যাও বিভিন্ন ধরনের, এখানে এটা সরকারের পক্ষ থেকে কত উদ্বুদ্ধ করা হয়, হ্যাঁ, কত ক্লিনিক বের হয়েছে শুধুমাত্র সন্তান হত্যা করার জন্য। আপনারা হয়তো জানেন না, মেরি টোপ নাকি একটা আছে না, হ্যাঁ, মেরি স্টোভ, হ্যাঁ, সেখানে কাজে হচ্ছে এটা, কাজে এটা। অনেক ক্লিনিক আছে এদের কাজে এটা। সরকারে যেখানে সরকারি হাসপাতাল আছে, এটা একটা বিল্ডিং আছে, এটা জন্ম নিয়ন্ত্রণের সেই কারুকার্যগুলো, সেই কর্মকাণ্ডগুলো সেখান থেকে পরিচালিত হবে। একটা বিল্ডিং আছে এক্সট্রাভাবে। আপনি অসুস্থ হয়েছেন, তাদের জন্য একটা ডিপার্টমেন্ট, আর শুধুমাত্র এটার জন্য জন্ম নিয়ন্ত্রণ করার জন্য, সন্তানকে মেরে ফেলানোর জন্য একবারে নির্দিষ্টভাবে একটা বিল্ডিং আছে, একটা সংস্থা আছে, ঠিক না? হ্যাঁ, তখন বুঝবেন যে দেশে কত মানুষ মারা যাচ্ছে। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম ইন্না কাতলাহুম কানা খিতাআন কাবীরা। তোমাদের সন্তানদেরকে খাদ্যাভাবে হত্যা করবে না। হ্যাঁ, 4-5টা সিজার হয়ে গেছে, এখন যদি আরেক সিজার হয় তাহলে সে মারাই যাবে, এমনটি যদি হয়, অথবা একজন মা এই মুহূর্তে যদি সন্তান জন্ম দেয় তাহলে তিনি মারা যাবেন, সেটা ভিন্ন প্রেক্ষাপটে নিজের জীবনটাই তখন মানে হুমকির সম্মুখীন, সেই অবস্থায় হয়তো বা হতে পারে। কিন্তু আপনি এখন মনে করতেছেন আমার সম্পদগুলো ভাগ হয়ে যাবে, আমার এই প্লেটের মধ্যে আরও সন্তান এখানে আসি ভাগ বসাইবে, এটার ভয়ে আপনি যে খাবাবো কীভাবে, এই তখনই আপনি কবিরা গুনাহটা করলেন, ফরজটাকে বর্জন করলেন। তাহলে ইসলামী শরীয়তের মধ্যে, ইসলামী রাষ্ট্রের মধ্যে, ইসলামী সমাজের মধ্যে 7 নম্বর যেই কর্মসূচিটা, সেটি হচ্ছে কোনো সন্তান হত্যা করা চলবে না। 8 নম্বর হচ্ছে জিনা তো করা যাবে না, জিনার নিকটেও যাওয়া যাবে না। 14 ফেব্রুয়ারি কবে? আমি আজকে আর আলোচনাটা মনে করেছিলাম বিশ্ব ভালোবাসা দিবসের কিছু কথা বলবো, কিন্তু আমার বাইসা অন্যদিকে আমাকে নিয়ে নিয়েছেন। যাক, ভালো একটা পয়েন্টে তিনি আমাকে দিয়েছেন যে ভালোবাসা, যেই ভালোবাসা বলা হয়, আমাদের মুরব্বীরা বুড়ো হয়ে গেছে, বুড়ি ছাড়া উনি থাকতে পারেন না, আর ওই যুবক ভালোবাসি বিয়ে করছে, 3 মাসের সময় আউট হয় না এরকম? কিও মিয়া, এত ভালোবাসা তোমার মধ্যে, হ্যাঁ, এখন কই ভালোবাসা, কই? হ্যাঁ, ভালোবাসা এটা হচ্ছে নষ্টামি। আমরা বিশ্ব ভালোবাসা দিবস আমরা বলি না, বরং বিশ্ব নষ্টামি দিবস বলতে পারি। কি বলেন? বিশ্ব নষ্টামি দিবস 14 তারিখ আসতেছে, নাউযুবিল্লাহি মিন যালিক। আমাদের মুসলমানদের যুবক যুবতী, কপতি, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করুন, আমরা বলি আমিন। আল্লাহ তাআলা বলছেন, জেনা করা তো যাবে না, কাছে আসার গল্প, দুর্দান্ত কাছে আসার গল্প, ক্লোজ আপ, ঠিক না? ক্লোজ আপ, কাছে আসার গল্প। এরা 2-3 বছর আগে, হ্যাঁ, 4-5 বছর আগে এটা একটা রিক্সা বানাইছেন, রিক্সার মধ্যে শুধুমাত্র 2 জন থাকবে, চতুর্দিকে ঘেরাও থাকবে, এরা ওই কপতি ওই রিক্সার মধ্যে চলবে। নাউযুবিল্লাহি মিন যালিক, মানে এমন সিস্টেম আপনাকে করে দিচ্ছে, আপনি যেন সেখানে এই জেনার কাজটা যেন আরামসে যেন করতে পারেন, যুবকরা যেন নষ্ট হয়ে যায়, এটার ব্যবস্থা একবারে কি কোনো সংস্থা তাদের নিজেদের কর্মসূচি হিসেবে নিয়েছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। তোমরা জেনা তো করবে না, জেনার নিকটেও যাবে না। ওয়ালা তাকরাবু জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা, এটা অনেক গর্হিত অশ্লীল কাজ, ওয়া সাআ সাবিলা, আর জীবনযাপন চলার পথটা একবারে খুব নিন্দনীয় একটা পথ। ব্যাস, এখানে এতটুকুই বললাম। এবার হচ্ছে 9 নম্বর যে কর্মসূচি, সেটি হচ্ছে অন্যায়ভাবে হত্যা করা যাবে না। এর আগে বলেছিলাম সন্তান হত্যা করা যাবে না, আর এখানে বলতেছি যে আল্লাহ তাআলা বলছেন অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করা যাবে না। ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। একজন মানুষের জান, সম্মান, ইজ্জত, তার প্রেস্টিজ সব কিছু আমার কাছে আমানত। আল্লাহ তাআলা বলছেন তোমরা এই সম্মানিত একটা প্রাণকে খবরদার হত্যা করবে না, তবে হ্যাঁ ইল্লা বিল হক, ন্যায়সঙ্গত যদি হয়, তাও সেটা আমার হাতে না। ধরেন আমার সন্তানকে একজন ব্যক্তি মেরে ফেলছে, আমার অধিকার আছে, আমি বিচার চাইব, তখন বিচারকের পক্ষ থেকেই হুকুম আসবে যে ইনার সন্তানকে ওই ব্যক্তি মেরে ফেললো, তাকেও ফাঁসিতে চড়ানো উচিত বা হত্যা করা উচিত। সেটা হচ্ছে হক, ন্যায়ভাবে। কিন্তু অন্যায়ভাবে একজন ব্যক্তিকে, একটা প্রাণকেও হত্যা করা যাবে না। 9 নম্বর কর্মসূচি। 10 নম্বর কর্মসূচি হচ্ছে ইয়াতিমের মালের ধারে কাছেও যেও না। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাকরাবু মালাল ইয়াতিম ইল্লা বিল্লাতী হিয়া আহসান।
ভাই মারা গেছে, ভাইয়ের ছেলে মেয়েরা আছে, এখন আপনি জীবিত আছেন, তো ভাইয়ের অনেক সম্পদও আছে, কিছু টাকা পয়সা দিয়ে তাদেরকে লালন পালনও করছেন, এটাও ঠিক। কিন্তু আপনি কি করছেন, একদিন তাদেরকে লালন পালন করেছেন, এই অজুহাতে এই ছেলে মেয়েদেরকে নিয়ে আপনি কোথায় গেলেন, ওই রেজিস্ট্রি অফিসে যাইয়া তাদের কাছ থেকে সম্পদগুলো কি এবারে সিলচপ্পর লাগাইয়া জাল কবলা করে আপনার মধ্যে নিয়ে আসলেন। খবরদার খবরদার, এটা আপনি ওই মালটা খান নাই, আগুন ঢুকাইলেন আর কি, আপনার পেটের মধ্যে আপনি আগুন ঢুকাইলেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীম ইল্লা বিল্লাতী হিয়া আহসান। তবে হ্যাঁ, আপনার এই সন্তানকে একটা কাজের জন্য আপনি ঢাকায় নেবেন। এখন ঢাকায় নিতে তাকে সহ গেলেন, শুধুমাত্র তার সম্পদটাই ধরবেন না, এটা না, আপনার থেকে দিবেন এটা তো না। আমি তো যাচ্ছি আমার ভাতিজার কাজে ঢাকায়, তো ভাতিজার তো সম্পদ আছে, আমি সেখান থেকে খাবো। এটাই আল্লাহ তাআলা বলছেন, ইল্লা বিল্লাতী হিয়া আহসান, তবে যেটা সুন্দর পর্যায়ের সেভাবে হলে খেতে পারো। ঢাকায় নিয়ে যাচ্ছেন, এখন তার পয়সা দিয়েই, তার তো সম্পদ আছে, তার পয়সা দিয়েই আমি তাকে ঢাকায় নিয়ে যাচ্ছি, তার পয়সা দিয়েই আমি চট্টগ্রাম নিয়ে যাচ্ছি, হ্যাঁ এটা ঠিক আছে। তবে অন্যায়ভাবে এতিমের মাল ভক্ষণ করবে না, ভাইয়ের সম্পদ ভক্ষণ করিও না, ভাই মারা গেছে, ভাতিজা ভাতিজিদের সম্পদগুলা ভক্ষণ করিও না। এটা হচ্ছে 10 নম্বর। 11 নম্বর হচ্ছে ওয়াদা পূরণ করবে। 11 নম্বর কর্মসূচি, ওয়াউফু বিল আহদি ইন্নাল আহদা কানা মাসউলা। তোমরা ওয়াদা পূরণ করবে। আমাদের মুসলমানদের মধ্যে ওয়াদা পূরণের ব্যাপারে এত গড়িমসি, আমরা ওয়াদাকে নাউজুবিল্লাহ কথা বলতে একটু খারাপ লাগতেছে, ফ্যাসাবের ফেনাও মনে করি না। একটা ওয়াদা করলাম আপনার সাথে, ধরেন আপনি আমার কাছ থেকে কিছু টাকা পাবেন, হ্যাঁ কালকে দিয়ে দেবো। কাইল মানে কোন কাইল? আর এই 10 বছরের মধ্যে কাইলই আসে না, সবগুলো মানে কাইলকে মানে কাইল আইজ নেই, এই কাইলে থেকে যায়, মানে ওয়াদার কোনো দাম নাই, কানা করেই দাম নাই। আল্লাহ রাসূল বলছেন আখেরি জামানায় এমন একটা সময় আসবে, তখন তাদের ওয়াদাগুলো একেবারে মিশ্রিত হয়ে যাবে, ওয়াদা ভঙ্গ এমন হয়ে যাবে, তাদের চরিত্রের মধ্যে গেঁথে যাবে। সেই জামানাটা চলে আসছে। আমি আপনাকে যে কোনো একটা ওয়াদা করলাম, এই ওয়াদা পালন যে করব, এটা আমার দেমাগের মধ্যে কিছুই থাকে না। আল্লাহ তাআলা বলছেন, ওয়াউফু বিল আহদি ইন্নাল আহদা কানা মাসউলা। সংক্ষেপে বলছি, প্রতিটি পয়েন্ট এক একটা জুমার আলোচনার, আমি শুধু পয়েন্টগুলো বলে যাচ্ছি। 12 নম্বর হচ্ছে পরিমাপে কম করা যাবে না। এটা হচ্ছে কর্মসূচি ইসলামী রাষ্ট্র ব্যবস্থার, ইসলামী সমাজের বা মুসলিম সমাজের মধ্যে এটা হচ্ছে মুসলমানদের কর্মসূচি, মেরাজের কর্মসূচি। সেটি হচ্ছে পরিমাপে কম করা যাবে না। ওয়াউফুল কাইলা ইযা কিলতুম ওয়াজিনু বিল কিসতাসিল মুস্তাকিম। এটা হচ্ছে সূরা বনী ইসরাইল 35 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়াউফুল কাইলা ইযা কিলতুম, যখন তোমরা পরিমাপ করবে, পরিমাপটা যেন সঠিকভাবে করো। কেমন? সঠিকভাবে যেন করো। অনেক সময় হয় কি, এমনি দিচ্ছে না, দেওয়ার সাথে সাথে আস্তে করে একটা ঠেল দিব, ঠেলের সাথে ওই যে গোস্ত যেভাবে মাপে, দেখছেন নি গোস্ত ব্যাপারীরা এমনভাবে গোস্ত মাপবে, মানে এমনি দিছে না, দেওয়ার সাথে ওই যে এদিক দিয়ে তো ওনার হাত আছে, বাস এমনি এক ঠেল দিছে, ঠেলের সাথেই এমনি টান, ওই দিক দিয়ে ঠেল, এদিক দিয়ে টান, তো ওইটা তো এদিকে আছে, বাস এমনি দিয়ে দিচ্ছে আপনারা। এরকম কত 2 নম্বরই চলে আমাদের গোস্ত দোকানের মধ্যে, ঠিক না? আরেকদিন মনে বলেছিলাম এই প্রসঙ্গে, ওইদিকে যাচ্ছি না। তাহলে যখন পরিমাপ করবে, পরিমাপটা যেন যথাযথভাবে তার ফাফকের মধ্যে, তার ফাফকের কাছে যেন সে পৌঁছাইয়ে দেয়। একটা আয়াত আছে, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাউফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউকসিরুন। তাদের জন্য ধ্বংস, তাদের জন্য ধ্বংস যারা পরিমাপের মধ্যে কম বেশি করে, নেওয়ার সময় বেশি নেয়, দেওয়ার সময় কম দেয়। ধরেন আপনার থেকে আমি হচ্ছি বেয়ারি, আপনি হচ্ছেন গৃহস্থ, আরে ভাই 1 কেজির মধ্যে 1.25 কেজি নিয়ে যাচ্ছে, মাফার মধ্যে নিয়ে যাচ্ছে, কিন্তু যখন আবার ওই যে শামীম ভাইয়ের কাছে যখন বেচাইতেছি, তখন ওই 1000 গ্রামে 1 কিলো নাকি, সেখানে হয়তো 900 কিলো দিছি, 900 গ্রাম দিছি, 900 গ্রাম দিয়ে ব্যাস ওনাকে দিয়ে দিচ্ছি। ওখান থেকে নিলাম হয়তো 1200 গ্রাম, আর ওনাকে দিচ্ছি 900 গ্রাম, এইভাবে দিচ্ছি। আল্লাহ তাআলা বলছেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাউফুন। নাউযু বিল্লাহি মিন যালিক। 13 নম্বর পয়েন্ট হচ্ছে, 13 নম্বর কর্মসূচি হচ্ছে অজানা বিষয়ে লেগে থেকো না। তুমি যেটা জানো না, এটা জানার জন্য এই মানে পিছনে পিছনে হাঁটিও না। তোমার একটা জ্ঞান নাই আর কি, তারপরও তুমি এটার পিছনেই লেগে আসো, না, এমনটি করা যাবে না। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলমুন ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা।
অজানা বিষয়ে তুমি লেগে থেকো না। 13 নম্বর কর্মসূচি। 14 নম্বর কর্মসূচি হচ্ছে এই পৃথিবীর মধ্যে দম্ভ ভরে অহংকার করে নিজের জোরের ঠেলে, তারপরে দনবল, জনবল, স্বাস্থ্যগত বল, দৈহিক বল, মর্যাদার বল, এভাবে দিয়ে মানুষকে অবজ্ঞা করো না, মানুষকে অবজ্ঞা করো না। ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। তুমি এভাবে যে হাঁটতেছো, দম্ভ করে হাঁটতেছো, তুমি তো এই মাটিকে বিদীর্ণ করে নেসের মধ্যে ঢুকে যেতে পারবে না। আবার ওই যে তোমার উচ্চতায় পাহাড়ের উপরেও তুমি উঠে যাবা, এমনটিও তোমার সম্ভব নয়। তুমি হাঁটা চলার ভিতরে তুমি নম্রতা, ভদ্রতা, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহর প্রকৃত বান্দা হচ্ছে তারা যখন তারা জমিনের মধ্যে হাঁটে হাওনান, দুর্বলভাবে, মানে নম্র ভদ্র হয়ে হাঁটে। মানে হাঁটতেছে তিনি এখন হ্যাডম জাহাজের কচ্ছপ, তিনার দল ক্ষমতায়, ওনার ফিতা চেয়ারম্যান, তারপরে যায় ওনার খালতো ভাই চেয়ারম্যান, এমপি, ওনার কি আর পায়ের নিচে কি মাটি আছে? উনি তো আকাশে উঠতে আছে না। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা, জমিনের মধ্যে তোমরা দম্ভ অহংকার করে চলো না। তাহলে আমরা টোটাল যেই কথাটা বললাম যে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার প্রয়োজনে মেরাজের মোট 14 দফা দাবি, যেই সূরার মধ্যে আল্লাহ তাআলা মেরাজের আলোচনা করেছেন, তারপরে ইসরায়ের আলোচনা করেছেন, সেই সূরার মধ্যেই 23 নম্বর আয়াত থেকে 37 নং আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা মুসলিম সমাজ কিভাবে চলবে, মুসলিম দেশ কিভাবে চলবে, এই জাতীয় মোট 14টা দফা আল্লাহ তাআলা এই সূরার মধ্যে দিয়েছেন। আমরা শুধু মেরাজের আলোচনার মধ্যেই সীমাবদ্ধ থাকব না, বরং মেরাজের সূরার মধ্যে যেই 14 দফা দিয়েছে আল্লাহ তাআলা যেন সেগুলো আমাদেরকে আমল করার তৌফিক দেন। আমরা সবসময় আল্লাহর কাছে এটা বলতে হবে, কি বলেন, ঠিক না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।